নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল এবং শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন লালু প্রসাদ যাদব। সিবিআইয়ের আর্জি বহাল রাখল শীর্ষ আদালত এবং এর ফলে কোনো অভিযোগ থেকেই রেহাই পাচ্ছেন না বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বহাল থাকছে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাও। 2014 সালে এই মামলায় আরজেডি সুপ্রিমোকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল ঝাড়খণ্ড হাইকোর্ট। আমরা বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, যেটা জানতে চাইবো, সিবিআইয়ের আর্জির প্রেক্ষিতে কি পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের? দেখো, যেটা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানাচ্ছে যে কোনো পরিস্থিতিতেই কিন্তু লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে কোনো অভিযোগ এই মুহূর্তে খারিজ করা যাবে না। ঝাড়খণ্ড আদালতের, ঝাড়খণ্ড হাইকোর্টের পক্ষ থেকে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো খারিজ করে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে সেই অভিযোগগুলোতেই কিন্তু আবার নতুন করে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টকে দেওয়া, সিবিআই কে দেওয়া হয়েছে। সিবিআই এর তরফে সুপ্রিম কোর্টে ঝাড়খণ্ড হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা, যে প্রায় 1000 কোটি টাকার 9-6 অভিযোগ লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে উঠেছিল। 1990 থেকে 1997 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই সময় পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদ যাদবের নাম জড়িয়ে যায় এবং যে অভিযোগটি তার বিরুদ্ধে ওঠে, যে তার মন্ত্রককে কাজে লাগিয়ে, মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণাধীন বিভিন্ন মন্ত্রককে কাজে লাগিয়ে সেই সময় বিভিন্ন জেলা থেকে অন্যায়ভাবে টাকা তোলা হয়েছিল। সেক্ষেত্রে লালু প্রসাদ যাদবের প্রত্যক্ষ যোগ পাওয়া গিয়েছিল মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রভাব খাটানো এবং তার পাশাপাশি সুবিধা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই কিন্তু তার বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছে। 2014 সালে সেই সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে তার বিরুদ্ধে মামলা খারিজ করে দিয়েছিল ঝাড়খণ্ড হাইকোর্ট এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন জানায় সিবিআই। আজকে গুরুত্বপূর্ণ রায়ে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আবার নতুন করে তদন্ত শুরু করা হবে এবং যে সমস্ত অভিযোগগুলো তার বিরুদ্ধে ছিল প্রত্যেকটি অভিযোগ আবার নতুন করে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।